প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকে ক্লাসে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজীব বাণী থেকে রাজীব স্যার। দেখো, আমি এই যাবৎকাল যে ভিডিওগুলো দিয়েছি ইউটিউব বা ফেসবুকে যেগুলো আপলোড দিয়েছি সেগুলো বেশিরভাগই একটু লং ভিডিও, 10 মিনিটস অ্যাবাভ। তো এখন থেকে যে জিনিস চেষ্টা করবো কিছু শর্ট ভিডিও দেওয়ার জন্য, এমন এমন শর্ট ভিডিও যেগুলোতে তোমরা খুব বেশি প্রবলেম ফেস করো, সেই ধরনের শর্ট টাইপস অফ কোয়েশ্চেনগুলো সলিউশন আকারে তোমাদেরকে দিব, তবে একটু শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে। সেটা হিসাব বিজ্ঞান হতে পারে, সেটা আইসিটি হতে পারে, সেটা ইকোনমিক্স হতে পারে, সেটা এমসিকিউ টাইপস হতে পারে, বা বিভিন্ন গাণিতিক প্রবলেম হতে পারে। তো চলো আজকে একটু একটা শর্ট ভিডিও দিয়ে শুরু করছি, শর্ট জিনিস দিয়ে। দেখো, আজকে যেটা আলোচনা করছি সেটা হিসাব বিজ্ঞান, এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণী দুটো সমন্বয় তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। পুরো একটা আর্থিক অবস্থার বিবরণী এখানে লিখে সলভ করা একটু সময় সাপেক্ষ। তো আশা করছি এভাবে এটা চলমান থাকবে, বিভিন্ন ধরনের সমন্বয়গুলো। যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা অবশ্যই ক্লাসে দেখার পরে আমাকে সেখানে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। দেখো, আজকে দুটো সমন্বয় লিখেছি এখানে। একটা হচ্ছে প্রারম্ভিক মজুদের মধ্যে 2000 টাকা মূল্যের মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা কি জানি, প্রারম্ভিক মজুদ এবং মণিহারি দুটো আইটেমই, অর্থাৎ দেওয়া মিলে এই দুটো আইটেমই কিন্তু আমরা কি করি, আমরা বিশদ আয় বিবরণী করি। অর্থাৎ আমরা যদি আমাদের এই সলিউশনটাকে দুই ভাগে ভাগ করি, একটাকে যদি আমরা যদি বলি বিশদ আয় বিবরণী, আরেকটা যদি আমরা আর্থিক অবস্থা বিবরণী বলি। কেন করবো? কারণ মূলত আমরা এই দুটো টার্ম নিয়ে, অর্থাৎ এই দুটো চার্ট নিয়ে কিন্তু আমরা আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা করে থাকি। তো আমরা যদি বলি এটাকে আমরা যদি বিশদ আয় বিবরণী বলি, হ্যাঁ, এটা যদি আমরা বিশদ আয় বিবরণী বলি, আয় ব্যয় বিবরণী, আয় ব্যয় বিবরণী, এবং এটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী যদি আমরা বলি। দেখো, আমরা এই যে জিনিসটা জাস্ট তোমাদেরকে কি করছি, যে পুরো অঙ্কটা কিন্তু করছি না, অত সমাধানটা কি হতে পারে সেটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম, প্রারম্ভিক মজুদের মধ্যে 2000 টাকা মূল্যের মণিহারি অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা কি করি, প্রারম্ভিক মজুদ করা যায় আমাদের বিকৃত মণিহারি। তাহলে আমাদের কি করতে হবে, প্রারম্ভিক মজুদ যখন আমরা লিখবো সেখানে প্রারম্ভিক মজুদ থেকে, অর্থাৎ প্রারম্ভিক আমার যে মজুদ থাকবে সেখান থেকে আমরা একটা অ্যামাউন্ট জাস্ট এখানে ডট দিয়ে দিলাম, সেখান থেকে আমাকে মণিহারিটা মাইনাস করতে হবে। মণিহারিটা আমি কি করবো, মাইনাস করবো। তো আমার 2000 টাকা এখান থেকে আমি কি করবো, মাইনাস করবো। আমরা সমান মানে কি জানি, জোড়ায় জোড়ায়, অর্থাৎ হয় 2 বার না হয় 4 বার এরকম হবে। তাহলে এখানে আমরা কি করলাম, এই 2000 টাকা এখানে মাইনাস করলাম। মাইনাস করার পরে আবার যেটা করতে হবে, একই বিষয়টা ইউনিট আমাকে কি করতে হবে, আমার যে মণিহারি থাকবে, আমার যে মণিহারি থাকবে সেটার সাথে আমাকে আবার কি করতে হবে, অব্যবহৃত মণিহারিটা যোগ করতে হবে। অব্যবহৃত মণিহারি আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ 2000 টাকা একবার আমি এখানে প্রারম্ভিক থেকে বিয়োগ করব, আর একবার মণিহারি থেকে মাইনাস করব। কেন করব, আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু মণিহারিটা মণিহারি মনে থাকবে, কিন্তু আছে কোথায়, প্রারম্ভিক মজুদের মধ্যে, তাহলে সেখান থেকে আমাকে কি করতে হবে, সেটাকে মাইনাস করে দিতে হবে, এবং আমার যে মণিহারি আছে সেখানের সাথে আমাকে কি করতে হবে, আমার সাথে যোগ করতে হবে। এটা সলভ হয়ে গেল। দেন আমার পরবর্তী সমাধানটা কি, দেখো এবার দেখো, এবার প্রারম্ভিক মজুদ, এবার আমার সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ সমাপনী মজুদের মধ্যে যদি আমার কি থাকে, মণিহারিটা অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আমি কি করবো, এবং দুঃখিত, মণিহারি না, বিকৃত পণ্য। অর্থাৎ তুমি একটা পণ্য বিক্রি করেছো, সেটা মণিহারি সমাপনী মজুদের মধ্যে রয়ে গেছে, যেটা তুমি এখনো ক্রেতাকে সরবরাহ করোনি, কিন্তু এটা তোমার সমাপনীর মধ্যে থাকবে না, কারণ তুমি অলরেডি সেটা কি করেছো, বিক্রি করে ফেলেছো। তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই সেটা সমাপনী থেকে তোমাকে মাইনাস করে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের বিকৃত পণ্য সমাপনী থাকে, আমরা এখানে সমাপনী মজুদ পণ্য লিখবো, সমাপনী মজুদ পণ্য লিখবো, এবং সেখান থেকে আমরা কি করবো, বিকৃত পণ্যটা যেটা থাকবে আমাদের সেটা আমরা মাইনাস করে দিব। অর্থাৎ আমাকে এখানে কত করতে হবে, 10,000 টাকা মাইনাস করতে হবে। ঠিক এই সেম কাজটা আবার আমরা আর্থিক অবস্থা বিবরণী করব। অর্থাৎ এখানে কি আমি কি করব, একই কাজ করব। কেন আমি কাজ করব, আমরা কি জানি, সমাপনী মজুদ পণ্য হচ্ছে একটি কি চলিত সম্পদ, আর আর্থিক অবস্থা বিবরণী আমরা কি করি, আমাদের স্থায়ী সম্পদ থাকে এবং চলতি সম্পদ থাকে। সেই চলতি সম্পদের অপশনে গিয়ে আমরা সেম কাজটা আরেকবার করলে কিন্তু আমাদের হয়ে যাবে। কেন, অলরেডি আমার বিকৃত পণ্যটা আমার সমাপনী মজুদের মধ্যে আছে, সেটা আমি সেজন্য সমাপনী মজুদ একবার এখানে বিকৃত পণ্যের ব্যয় মাইনাস করে দিব। বিকৃত পণ্যের ব্যয় সমাপনী মজুদ মাইনাস করার আগে সেটা করতে হবে, এবং আর্থিক অবস্থা বিবরণী থেকে আমি যখন চলতি সম্পদের মধ্যে আমার সমাপনী মজুদ লিখবো, সেখান থেকে আমাকে কি করতে হবে, এই যে বিকৃত পণ্য যেটা আমি অলরেডি বিক্রি করেছি, ক্রেতাকে সরবরাহ করিনি, সেটা আমাকে মাইনাস করে দিতে হবে। আশা করি তোমরা ক্লাসটা তোমাদের ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছো। যদিও বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই সঙ্গে আমার ক্লাসটা আপলোড হওয়ার পরে
যেখানে তোমরা দেখো, সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক, আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো বিষয় নিয়ে আমাকে সেখানে জানাবে। এর পরেও যদি তোমাদের কোনো তোমাদের যদি ইচ্ছে থাকে বা পড়ার যদি তোমাদের আগ্রহ থাকে, তোমরা অবশ্যই আমার কাছে ন্যূনতম ফিতে আমার কাছে কী করতে পারবে, আমার প্রাইভেট টিউশন নিতে পারবে। এবং তার পাশাপাশি তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা আমার যে ইউটিউব চ্যানেল এবং আমার যে ফেসবুক, সেখানে ফলো দিয়ে রাখবে। তাতে করে তোমাদের এই যে নতুন নতুন যে ক্লাসগুলো নিব সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।